ডাকছে। বাড়ির ভেতর থেকে আরো 3টি ভূত তাদেরকে তাড়া করছে। দাঁড়া, এই চোরদের ধর। দাঁড়া, এই বেরো, বেরো এখান থেকে। আরে চোরদের জ্বালায় কিছু রাখার জন্য সব কিছু চুরি করে নেয়। হ্যাঁ, যাও যাও এখান থেকে, আর কোনোদিনও আমাদের এদিকে এসো না। চুপ থাকো, এত কথা বলতেছো কেন? বেশি রাগ করলে চুল পড়ে যায়। এই কথা বলেই ওরা 3জন সেখান থেকে উড়ে চলে যায়। ডাইনি বল্টুর মা, বল্টুর বাবা আর তাদের ছেলে বল্টু আকাশে উঠছে। হায় রে কপাল, একটা ঝুপড়ি চাইলাম, কদম গাছে একটু জায়গা চাইলাম, কিছুই পেলাম না। আরে ভাই কেন? ভূতদের কি অধিকার নেই কোনো জায়গায় থাকার? সব হয়েছে এই দুষ্ট বল্টুটার জন্য। তোমার এই ছেলেটা সবার জিনিসপত্র চুরি করে। আমার কি দোষ? ছেলে তো তোমার মতো হয়েছে, যেমন মা তেমন ছেলে। হোয়াট দ্য ফাও কথা! বাবা, তুমি তো শুধু খাও আর ঘুমাও, কোনো কাজ করো না, ভাবাইমার মতন থাকো। তাই আমার যেটা প্রয়োজন সেটা অন্যের থেকে নিয়ে নেই। আরে বাবা শোনা, আমি তো কাজ করতেই চাই, আমাকে যে কেউ কাজ দেয় না। আরে চুপ করো তোমরা, কাজ দেবে কেন? যে কাজ পাও সে কাজ তো গুপলেট করে আসো। দেখি চলো একটা বাসা খুঁজে পাই কিনা। ওইটা দেখো কি বিশাল লাউ, ওর ভিতরে একটা ফাটলও রয়েছে। এটা আমাদের নতুন বাসা হবে, এই বাসাতে সুন্দর মতন থাকতে পারবো। চুপ থাকো, এত কথা বলতেছো কেন? এই লাইনের ভিতরে আমাদের দম বন্ধ হয়ে যাবে না? ভূতেরা লাউয়ের ফাটল দিয়ে প্রবেশ করে। ভেতরটা সবুজ ও আরামদায়ক। হ্যাঁ, লাউ, তুমি পাগল হয়ে গেলে নাকি? আগে আমরা বড় লোকের মতো শিমুল গাছের গোড়ায় থাকতাম, আমরা কিনা এখন এই লাউয়ের ভেতর থাকবো? হ্যাঁ, অবশ্যই আমরা থাকবো। দেখতে পাচ্ছ